সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি নতুন সাদা ভুট্টা। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। আমি এখানে দুটো ভুট্টা নিয়ে নিয়েছি আর এই ভুট্টাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, সব কটা ভুট্টা আমার ছাড়ানো হয়ে গেছে। তো এখন আমি এই ভুট্টাগুলোকে পুড়িয়ে নেব। ভুট্টার জন্য যে চাটনিটা বানাবো তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এটা পুরোটাই দেব, যেহেতু দুটো ভুট্টা সেই কারণে পুরোটাই লাগবে, রসটা ব্যবহার করছি। পুরো রসটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বিট লবণ। আপনারা এখানে সাদা লবণও ব্যবহার করতে পারেন, কারণ অনেক সময় অনেক বাড়িতে বিট লবণ থাকে না। এখন ভালোভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই যে খুব অল্প পরিমাণে কিন্তু পেস্ট করেছি। এখন এটা একটু ঢেলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ভুট্টাগুলো পোড়ানোর জন্য ওভেন জ্বালিয়ে তাতে দিয়ে দিয়েছি এই যে রুটি ছেঁকার এই যে এটা জালটা। এখন এর উপরে আমি ভুট্টাগুলো উল্টে পাল্টে ভালোভাবে পুড়িয়ে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু খুব কচি ভুট্টা। কিন্তু ভুট্টাগুলো কিন্তু সুন্দরভাবে আমি এই যে ছেঁকে নিয়েছি, হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। ভুট্টাগুলো কিন্তু পুড়িয়ে একটা থালাতে নিয়ে নিয়েছি। আর এরকম গরম অবস্থাতে কিন্তু এই চাটনিটা লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন স্টাইলে একবার এরকম ভুট্টা পোড়া করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। একটা হয়ে গেছে, আর একটা আবারও করে দেখাচ্ছি। দুটোই হয়ে গেছে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।